ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজেকে যদি মোমেন পরিচয় দিতে চাও, বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া দাও আর চিন্তা করো, আমি তো মোমেন, আমি তো আমার নবী শরীয়তের মারিফাতের মালাটা গলায় লাগাইলাম। এই দুনিয়াতে যেই কয়দিন থাকবো, আমার নবীর শরীয়তের বাহিরে কোনো কাজ করা যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহ বলে, ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধ করেছো, গুনাহ করে তোমরা আসরের ময়দানে উপস্থিত হয়েছো, বের হয়ে যাও, দলে দলে ভাগ হয়ে যাও। মানুষ তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ যখন কিয়ামতের মাঠ কায়েম কইরা ফলাইবেন, তখন কিছু মানুষের চেহারা আমার আল্লাহ আগুন দ্বারা জ্বালাইয়া দিবেন। আগুন দ্বারা চেহারাটা জ্বালাইয়া দিবে। বান্দার চেহারাটা যখন আগুনে পুইরা যাবে, বান্দা আফসোস করবে আর বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, হায় আফসোস, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। দুনিয়াতে যদি আমি আল্লাহকে মানতাম আর দুনিয়াতে যদি আমার নবীকে মানতাম। কয় কথা? আগুনে চেহারা পুইরা যাবে অপরাধীদের। সে আফসোস করবে আর বলবে, হায়, আমি যদি আল্লাহকে মানতাম, আমি যদি আমার নবীকে মানতাম। অকালু রব্বানা ইন্না আতানা সাআদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এরপরে আল্লাহ বলে, ওই বান্দারা আফসোস করবে আর বলবেন, ও দর মালিক, ও আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাআদাতানা, আমরা আমাদের সমাজের মধ্যে বড় বড় নেতাদের অনুসরণ করেছিলাম। আমাদের সমাজের মধ্যে আমি বড় বড় নেতাদের মিছিলে গেছিলাম। আমি আমার সমাজের মধ্যে, আমি আমার গ্রামের শালিক যিনি করত তার কথা মাইনা চলছিলাম, ইসলামের ধার ধারি নেই। ফাদাল্লুনা সাবিলা। আর কান্দে কান্দে বলবে, ও আমার প্রতিপালক, আমি আমার বাবার কথা শুনছি, আমি নামাজ পড়তে পারি নাই। আমি আমার দলের প্রধানদের কথা শুনছি, নামাজ পড়তে পারি নাই। আমি আমার চেয়ারম্যানের কথা শুনছি, জামাত আদায় করতে পারি নাই। আমি আমার মেম্বারের কথা শুনেছিলাম, নামাজ পড়তে পারি নাই। আমরা এত চেষ্টা করেছি, পারি নাই। ফারাদাল্লুনা সাবিলা। ও আমার প্রতিপালক, আমার দলের নেতা কর্মীরা আমাকে পথভ্রষ্ট করেছে। নেতারা বলবে, আমরা বলবো, আমাদের চেহারা যখন আগুনে ঝলসে যাবে তখন আমরা বলবো, আল্লাহ, আমার দলের নেতা কর্মীরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও বান্দা, কার মায়ায় পইরা গেছো? আমি আল্লাহর ভয় কি তোর অন্তরে নাই? তুই যখন জিনা করো তখন আমার ভয় তোর অন্তরে কেন নাই? তুই যখন চুরি করো আমার ভয় তোর অন্তরে কেন নাই? তুই যখন নামাজটা কাজা করো তখন আমার ভয় তোর অন্তরে কেন নাই? তুই যখন আলেমের বিরুদ্ধে যাও তোর অন্তরে কেন আমার ভয়টা নাই? তুই মাদ্রাসার বিরুদ্ধে যাও কেন তোর অন্তরে আমার ভয়টা নাই? আমার ভয় তোর অন্তরের মধ্যে ঢুকা, আমার জাহান্নামের ভয় তোর অন্তরের মধ্যে ঢুকা, আমার নবীর ভালোবাসা তোর অন্তরে ঢুকা, আমি আল্লাহর আযাব গজবের ভয় তোর অন্তরে ঢুকা। আল্লাহ বলে, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর তাকওয়া তোর অন্তরে ঢুকা। আকুলু কওলান
সাদিদা, এরপরে সদা সত্য কথা ক। এক নম্বরে আমার ভয়, দুই নম্বরে সত্য কথা। এই দুইটা আমল যদি বান্দা তোর মধ্যে আমি পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ইউসলিহ লাকুম আমালাকুম। ও বান্দা, তুই জীবনে যত নেকামল করেছো, এই নেকামল করতে যাইয়া তোর যত ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, আমি আল্লাহ রহমতের আল্লাহ, আমি আল্লাহ তোর আমলের ত্রুটিগুলো মিটাইয়া দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে শুধু তাই না, শুধু তাই না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর সাথে সাথে তোর গুনাহও ক্ষমা কইরা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ ক্ষমা কইরা দিবে। গুনাহ ক্ষমা করতে চান কি চান না? এরপরে আল্লাহ বলেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে। কয়জনের? জোরে বলেন কয়জনের? আল্লাহর ইতাআত আর আমার নবীর ইতাআত যারাই করবে, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা, পরকালে তাদের জন্য রেখে দিয়েছি মহান পুরস্কার। ও চালিতে বুনিয়ার মুসলমান, ডাক দিয়া বলো, পরকালীন জীবনে মহান পুরস্কার চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমি তো বলেই দিলাম, আমার এই 3.5 হাত বডির মধ্যে যেই লেবাসটা আপনারা দেখেন, যেই আলোচনা আমি আপনাদের সামনে করলাম, আল্লাহর কসম সম্পূর্ণ হলো আমার ওস্তাদ মাওলানা মুফতি পীর সাহেব হুজুর শহীদুল ইসলামের অবদান।